নদীর থেকে আচ্ছা কেন যে তারা গাছে ঢিল ছড়ে পানিতে ঢিল দেয়, কুকুর দেখলে ঢিল দেয়, মানুষকে খোঁচাতে ভালোবাসে। একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, সেটাকে কি ডলা মেরে দেয়, তাকে পিষে ফেলতে পছন্দ করে, তাই তো? পিষে ফেলতে পছন্দ করে। নদী ভরাট করে দেয়, স্বাভাবিক জীবনের গতি প্রবাহ প্রকৃতির চঞ্চলতায় বাধাগ্রস্ত করে। আমরা এটাও দেখি নৈমিত্তিক জীবনে যেভাবে চললে আমরা খুব ভালো থাকি সেভাবেও চলতে চাই না। চাকরি ক্ষেত্রেও আমাদের যে কাজ থাকে নানাভাবে আমরা ফাঁকি দিই। আমরা অনেক চাপ বোধ করি, কিছুই যেন মন মানে না। তো এই বৈশিষ্ট্যগুলো নিয়েই আমরা পথ চলছি। রবীন্দ্রনাথের সেই গানটা, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, চলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে হেমন্ত। উইটনেস, আমরা এই যে অবজার্ভ করি, নিয়ত দেখি, দেখে যাই কে কি করে, নানান প্রশ্ন করি, অভিযোগ করি, মানুষের কাছে বসেই অন্যান্য মানুষ কি কি দোষ করছে তার বিবরণ দেই, তালিকা প্রস্তুত করি। এইভাবে চলছে আমাদের বহুকাল ধরে। কেমন আছো তোমরা? লেগেছে ওখানে? বাহ, দেখি মারো, দেখি আরেকটা, একটা করে মারবে, লাগলো না। তুমি ওকে দাও, লাগলো না। আচ্ছা আরেকবার চেষ্টা করো, লাগলো না। তুমি হ্যাঁ, ব্যাস, এবার আমরা যাই। মানুষের আনন্দের উৎস, তার ভেতর থেকে একটা বেগ আছে, সেই বেগ দ্বারা তাড়িত হয়ে সেই ঘটনাটা সে বাস্তবায়ন করার চেষ্টা করে। আবার ঘটনা ছাড়া মনে মনে মানুষের আছে হাজারো সুখ। ছোটবেলায় আমি আমার বোনকে বলতাম, কিরে হাসছিস কেন? আর কি জানি এমনি হাসি আসছে নাকি তার। যেদিকে তাকায় আমার বোন শুধু হাসতো, রিক্সায় উঠে উঠে হাসতো। আমার আম্মু বকতো, এত হাসির কি আছে, হ্যাঁ কি জানি হাসে। এই যে স্বতঃস্ফূর্ত এই আনন্দ, একটা নিবিড় সুখ প্রাপ্তি, এটাও মানুষ আমরা বাধা দিই। এমনকি আমরা এটা বলি, এত এত আনন্দ করো না, এত সুখ করো না, তোমার দুঃখ হবে। তার মানে সুখের দুঃখের কি পরিমাণ আছে আমাদের জীবনে? এই যে শব্দটা হচ্ছে, এই শব্দকেও আমরা কিন্তু মেনে নিয়েছি। আমাদের কত কিছু মেনে নিতে হয়। লাভের জংলায় আমরা দেখেছি একটা ফিল্মে, রাজ্জাক অভিনীত একটা ফিল্ম ছিল, সেখানে রাজ্জাকের মাকে গোখরো সাপ ছবল দেয়। ছেলেকে বাঁচাতে গিয়েই মা এক ধরনের, কি বলে এটাকে, সুইসাইডই করে। পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে। মানুষ যেমন মানুষকে জ্বালায়, কুকুরদের জ্বালায়, গাছকে বিরক্ত করে, পাখিদের আবাস নষ্ট করে ফেলে, একইভাবে মানুষের ইতিহাসের সাথে অদ্ভুতভাবে জড়িত সে অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে। ডিফেন্সিভ কিছু বিষয় তো আছেই। নিজেকে রক্ষা করার জন্য মানুষ মানুষকে হত্যা করেছে, অন্যান্য প্রাণীকে হত্যা করেছে। সবসময় যদি মানুষ বোঝে এটা বা এটা মনে করে
যে তার প্রচুর নিরাপত্তার দরকার এবং নিরাপত্তার জন্যে অন্যদের শেষ করে দিতে হবে, অন্যদের খেয়ে ফেলতে হবে, অন্যদের বিরক্ত করতে হবে, তাহলে কিন্তু আবার বিপদ। কতদিন এভাবেই তো গেল।